आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। एक समय নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, ইউপিতে হয়। পাগলের পাগলামির কি উত্তর দেবো আমি? অপারেশন সিঁদুরের মাহাত্ম্যর ভাইপো প্রচার করছে সারা দেশ জুড়ে। আর অপারেশন সিঁদুরের মাহাত্ম্য যদি প্রধানমন্ত্রী দেশের ভেতরে প্রচার করেন, সেটা হোলি খেলা হয়ে গেল। উনি যে কথাগুলো সিঁদুর টিঁদুর নিয়ে যে কথাগুলো বলেছেন, সিঁদুরের মূল্য ওনার বোঝার কথা নয়, এটা আমি বুঝি। তো একটা পার্থ জেলে গেছে তো কি হয়েছে? বালু তো আছে, মদন তো আছে, আরও তো ভাইপো তো আছে। একটা পার্থ জেলে গেছে, তাতে কি হবে? চুরি হবেই, লিখে নিন আজকে। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের প্রশংসা করেছেন। তার পাল্টা নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে অপারেশন সিঁদুরকে ব্যবহার করে তিনি আসলে রাজনৈতিক হোলি খেলতে এসেছেন। এটা মোদীবাবু ঠিক করলেন না। কি মনে করছেন বিজেপি নেতা সজল ঘোষ? পাগলের পাগলামির কি উত্তর দেবো আমি? অপারেশন সিঁদুরের মাহাত্ম্যর ভাইপো প্রচার করছে সারা দেশ জুড়ে। আর অপারেশন সিঁদুরের মাহাত্ম্য যদি প্রধানমন্ত্রী দেশের ভেতরে প্রচার করেন, সেটা হোলি খেলা হয়ে গেল। এখন হোলি খেলবে কি দেওয়ালি বানাবে, সেটা ওরা মমতাদি ঠিক করুক। এইসব তো মানে অপ্রাসঙ্গিক কথার, অরাজনৈতিক কথার, এখন গায়ে লাগা কথা কি উত্তর দেবো আমি? ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে, উনি যা খুশি তাই বলতে পারেন। আমার মাথা তো ঠিক আছে, আমি কী করে যা খুশি তাই বলতে পারি? উনি যে কথাগুলো সিঁদুর টিঁদুর নিয়ে যে কথাগুলো বলেছেন, সিঁদুরের মূল্য ওনার বোঝার কথা নয়, এটা আমি বুঝি। সিঁদুরের মূল্য ওনার বোঝার কথা নয়, সেটা আমি বুঝি। তো এটা নিয়ে আমি আর কি বলবো? না, এটা রাজনৈতিকভাবে ব্যবহার করছিলাম। কোনটা রাজনৈতিকভাবে ব্যবহার করছে? অপারেশন সিঁদুর। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডারকে যদি রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করে, তো অপারেশন সিঁদুরকে রাজনৈতিকভাবে ব্যবহার আমরা করছি না। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, করলে দোষ কোথায় আপনি আমায় বলুন তো? যদি এখন ইন্দিরা গান্ধীকে খুঁজে পায় কংগ্রেসিরা, সিপিএমের লোকেরা, তারা ইন্দিরা গান্ধীকে কিছুদিন আগে খুঁজে পেয়ে গেছিল যে ইন্দিরা গান্ধীর মতন কেউ হতে পারিনি, সেটা রাজনীতি ছিল না? যে মৃত প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে এসেছিল, তাহলে তখনকার যিনি আমার মানে ছিলেন, আর্মি চিফ ছিলেন, তাকে তো কেউ স্মরণ করেনি। এই কদিন আগে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তারা কংগ্রেস এবং সিপিএম অনেক কথা বলেছিল। তো তখনকার যিনি লেফটেন্যান্ট বা যিনি কর্নেল বা যিনি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, তার কথা তো বলেননি, তখন তো প্রধানমন্ত্রীর কথা বলেছিলেন। তাহলে এখানে প্রধানমন্ত্রীর কথা বলুন না। অপারেশন সিঁদুর নিয়ে যদি সমালোচনা করেন, তাহলে প্রধানমন্ত্রী করবেন। আর প্রধানমন্ত্রী যদি অপারেশন সিঁদুরের প্রশংসা করে, তাহলে বলবেন রাজনীতি। যাবেটা কোথায় মানুষটা? উনি বলছেন যে প্রধানমন্ত্রীর উচিত উত্তরপ্রদেশের দিকে নজর দেওয়া। সিপিএম তাড়িয়ে দিয়েছিল প্রায় পর্নোগ্রাফির ভূমিকায় অভিনয় করা একজনকে, তাদের একজন বড় নেতাকে তাড়িয়ে দিয়েছিল। তাকে তুলে এনে রাজ্যসভার সাংসদ বানিয়ে দেন যিনি, তিনি আবার এইসব কথা কোত্থেকে বলেন? তিনি এইসব কথা কোত্থেকে বলেন? এগুলো বেকার কথা। দিদি ইন্ডোরে বললেন যে আপনার কারো চাকরি যাবে না, কিন্তু তার চাকরি পরীক্ষা দিতে হবে। চাকরিরা তাহলে কী করবে? কার উপর বিশ্বাস করবে? শুনুন, আর যার ওপরে বিশ্বাস করুন। আপনি একটা গোখরো সাপকেও বিশ্বাস করতে পারেন, দুধকলা দিলে হতেও পারে সে আপনাকে চবল মারবে না। কিন্তু যে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছে পুরো 10 কোটি বাংলার মানুষ, তারা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তারা কী ঠকান ঠকেছে, তারা কী ঠকান ঠকেছে। অতএব যাকে খুশি বিশ্বাস করুন, আমার সে নিয়ে কিছু বলার নেই। বলবো বিশ্বাস করার আগে ভেবেচিন্তে করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করলে আপনার স্বপ্নের অপমৃত্যু ঘটবে, এ বিষয়ে কোনো কিছু বলার নেই। আবার তো পরীক্ষা হবে, আবার কি মানে দুর্নীতিমুক্ত হবে? পার্থও তো জেলে রয়েছে, আবার পরীক্ষা হবে, আবার তো পরীক্ষা হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার করবে। তো এই যারা এসএসসি চাকরি হারা হতে পরীক্ষা দিতে হবে। পার্থ একটা জুড়িদার পাবে। পার্থ এখন বেচারি জেলে নিঃসঙ্গ, চোর বলে, আবার তৃণমূল বলে জেলে ওর সাথে কেউ কথা বলেন, আমি যা শুনেছি।
পার্থ একটা কথা বলার লোক পাবে, এখানেও চুরি করবে, নিশ্চিত থাকুন, নিশ্চিত থাকুন, এখানেও চুরি করবে। কিন্তু অনেকে বলছেন যেহেতু হাইকোর্টের একটা সুপ্রিম কোর্টের একটা ধাক্কা খেয়েছেন, এবারে আর চুরি করা হয়তো মনে হয় সাহস দেখাবেন। আর এরা চোরের পুরো ডিএনএ চোর, এদের সাহস দেখাবে না। হ্যাঁ, আপনি 100 দিনের কাজে চুরি হয়েছে বলে, আচ্ছা প্রধানমন্ত্রী আবাস যোজনায় চুরি হয়েছে বলে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা বন্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন আমি বাংলার বাড়ি করব, তাতে চুরি হয়নি? তাতে চুরি হয়েছে কি হয়নি? হয়েছে না? এখানেও হবে। চুরি ছাড়া কোনো কাজ নেই, চুরি না করলে ওরা থাকতে পারবে না, চুরি ওদের করতেই হবে। আজকেরই একজন ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছেন চাকরিহারা শিক্ষক আন্দোলনরত অবস্থায়। কি বলবো বলুন? যারা বেঁচে আছেন তাদের প্রতি ঈশ্বর সহায়, তারা সৌভাগ্যবান যে তারা এখনো সুস্থ দেহে আছেন। এর জন্য দায়ীকে, এই যে ব্রেন স্ট্রোকে যিনি মারা গেলেন, তিনি কি ব্রেন স্ট্রোকে মারা গেলেন, না এটা একটা মার্ডার? আপনি আমায় বলুন না, এটা ব্রেন স্ট্রোকে মারা গেলেন না এটা একটা মার্ডার? এটা একটা প্র্যাকটিক্যালি এটা একটা মার্ডার। আমরা সেই 3 ইডিয়টস সিনেমাটায় দেখেছিলাম না, একটি ছেলে ওই প্রথম যে বানিয়েছিল, দ্রোণ বানিয়ে ওড়াচ্ছিল, পরবর্তীকালে সে চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করে। ঠিক সেই রকমভাবে সেখানেও এই সিনেমাতে এই প্রসঙ্গটা উঠে এসেছিল যে এটা একটা মার্ডার, এটাও একটা মার্ডার, এটাও একটা মার্ডার। অভিষেকের ভূমিকা নিয়ে কি বলবেন? উনি তো পাকিস্তানের বিরুদ্ধে বলছেন, দেশের হয়ে বলছেন। যত ঠিকই আছে, এই ভূমিকাকে প্রশংসাই করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে পাঠানকে ল্যাং মেরে গেছে, কিছু তো বলতেই হবে। হ্যাঁ, কিন্তু যেটা ভালো বলেছেন সেটা বলতে হবে। এখন স্ক্রিপ্টটা কার লিখে দেওয়া, সেটা পড়তে বাধ্য হয়েছেন কিনা, ওখানে গেলে এইগুলো বলতে হবে, এই স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল কিনা সেটা আমি বলতে পারবো না। যদি মন থেকে বলে থাকেন তাহলেও স্বাগত, আর যদি স্ক্রিপ্টটাও পাঠ করে থাকেন তাহলেও স্বাগত। যে ভালো কথা বললে তো ভালো বলতে হবে। কি আপনাকে যারা একদম শেষ প্রশ্ন আমার, যে আপনি বলছেন যে আবার দুর্নীতি হবে, পার্থবাবু জেলে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পার্থবাবু জেলে রয়েছেন তো কি হবে? তৃণমূলে কি একটাই চোর ছিল? তৃণমূলে কি একটাই চোর? সব দলে কিছু চোর বদমাইশ আছে, কিন্তু সারা দেশের চোর বদমাইশ নিয়ে যে দলটা তৈরি হয়েছে তার নাম তৃণমূল। তো একটা পার্থ জেলে গেছে তো কি হয়েছে? বালু তো আছে, মদন তো আছে, আরও তো ভাইপো তো আছে, একটা পার্থ জেলে গেছে, তাতে কি হবে? চুরি হবেই, লিখে নিন আজকে। আপনাকে ওই পরীক্ষার আগে মমতা ব্যানার্জিকে পরীক্ষায় না বসতে হয়। ওই পরীক্ষা হতে হতে তো 26 হয়ে যাবে মনে হচ্ছে না? তো আমার ধারণা মমতা ব্যানার্জি আগে পরীক্ষা দেবেন না ওনারা আগে পরীক্ষা দেবেন, সেটা আগে দেখা যাক। কে আগে ফেল করে সেটা দেখার বিষয়। কিন্তু যে মাস্টারমশাই এতদিন পড়াচ্ছিলেন তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে, কতটা করে? আমি মাতা সীতাও 2 বার পরীক্ষা দিতে রাজি হননি। রামচন্দ্রের মতন স্বামীকে ত্যাগ করেছিলেন মাতা সীতা, যে না আমি 2 বার পরীক্ষায় বসবো না, কিন্তু এদের 2 বার পরীক্ষায় বসতে বাধ্য করছে। হ্যাঁ, কেন? একটা লোক যে বিনা দোষে, তাকে কেন সে 2 বার পরীক্ষা দেবে? অন্যের দোষে তার চাকরি যাবে, হ্যাঁ কেন যাবে? এটা কার দোষ? এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা তো আর আমরা বলছি না, সংবাদ মাধ্যম বলছেন, এটা কোর্ট বলছে। এই প্রতিষ্ঠানটা কার? চাকরিটা তার সবার আগে যাওয়া উচিত, এবং 26-এ যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা চাকরিহারা শিক্ষক আন্দোলনে বসছিলেন তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে, তবে এবারের যে পরীক্ষাটা হবে সেটা কি দুর্নীতিমুক্ত হবে? এই প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে, কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ তিনি কিন্তু ব্যর্থহীন ভাষায় বলছেন যে এবারের পরীক্ষাটাও দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব নয়, কারণ শুধুমাত্র পার্থ একা জেলে থাকলেও আরও তৃণমূলের প্রচুর নেতা তারা বাইরে রয়েছেন, এই আশঙ্কাটাও তিনি করলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।